কিরে মেহফুজ, কালকে যে ইন্টারভিউটা দিলি, তো খবর কি হলো? ইন্টারভিউটা তেমন ভালো হয়নি রে ভাই। মনে হচ্ছে যেন এবারও কিছু হবে না। দেখ, এখন শুধু টাকা টাকা ছাড়া মনে আর হবে না। তুই ঠিকই বলেছিস, এইভাবে তো আর জীবন চলে না। আচ্ছা, ফারিয়ার কি খবর? ফারিয়া তো আমার সঙ্গে প্রত্যেক দিনই দেখা করে, কিন্তু ওর বাবা মনে হয় আর বেশি দিন রাখবে না। ওর বাড়িতে মনে হয় বিয়ের পরিকল্পনা চলছে। মেয়েটা খুব ভালো, দেখ থেকে যাবে। তোর কথা যেন ঠিক হয়, চল। ফারিয়া, মেহফুজ আসছে রে। এই যে মাস্টার মশাই, কোথায় যাওয়া হয়েছিল? এই যে একটু আড্ডা মারছিলাম, আর তুমি হঠাৎ এখানে কিভাবে? করে তো আসতে হয়, নাহলে তো তোমার পাত্তা পাওয়া যায়। আচ্ছা, তাহলে এখন কোথায় যাবে? আগে গাড়িতে ওঠো বলছি। কিরে, তোরা দুজনকে দুজনের শত্রু? পাশাপাশি বস। হ্যালো, কি করছো? এই তো পড়াতে এসেছি। তুই ফাঁকি মারছিস কেন? পড়। তুমি কিছু খেয়েছো? পরে খাচ্ছি। পরে কেন, এখনই খেয়ে নাও। ঠিক আছে, ফোনটা রাখো, আমি পরে কথা বলছি। যদি ফোন কেটে দাও তাহলে আমার মরা মুখ দেখবে। উফ, এটুকুতেই মরা মুখ? হ্যাঁ। যন্ত্রণা, বুঝলে আঙ্কেল? যন্ত্রণা। কিসের? আমার কাকাও এইসব করে, আমি বাবা এইসব করি না। না হলে আমাকেও জিজ্ঞাসা করতে হতো, খেয়েছো, ঘুমিয়েছো, কি করছো। খুব পাকা না পড়া বাদে? পড়াশোনা কর। কখন এসেছো? এই তো এলাম। বাড়িতে কিছু খেয়ে এসেছো? হ্যাঁ, খেয়েছি। নাও। আজকে আবার ক্যাডবেরি? শুধু ক্যাডবেরি না, এটা শুধু নাও। এগুলোর কি দরকার ছিল? তুমি সেদিন আমাকে চশমা দিলে, আজকে আবার এগুলো। তো কি হয়েছে? চাদর? হুম। তুমি যে আমার জন্য এত কিছু করো, যদি আমাদের বিয়েটা না হয় তাহলে কতটা কষ্ট হবে। সে না হোক, কিন্তু যতদিন আমি ভালোবাসবো ততদিন আমার কর্তব্য আমি করে দেব। তুমি যে কষ্টে থাকবে সেটা আমার সহ্য হবে না। তোমাকে পাওয়া তো অনেক ভাগ্যর হয়ে গেল গো। চলো ওই দিক থেকে বেড়ে আসি। চলো। আচ্ছা ঠিক আছে, আমি ফারিয়াকে বলছি, আপনি যত তাড়াতাড়ি পারবেন আপনার ছেলেকে বাড়ি পাঠিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, রাখলাম।
আচ্ছা শোন, আমার একটা বন্ধুর ছেলে আছে, ওর সঙ্গে তোর বিয়ে ঠিক করেছি, তুই আবার যেন না করিস না। বাবা। তুই কি কিছু বলতে চাস? না না। দেখ, এমন কোনো কাজ করিস না যাতে আমার মান সম্মান নষ্ট হয়। না না বাবা, তেমন কিছু না। আমি বলছিলাম পড়াশোনাটা শেষ করে তারপরে বিয়ে করব। কেন রে, বিয়ের পরে পড়াশোনা করবি? ওরা তোর জন্য সব ব্যবস্থা করে রেখেছে, তুই কোনো চিন্তা করিস না। কি হলো, আমাকে এমন সময় ডাকলে কেন? শোনো, বাবার বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে, আর বাবা বলেছে বাবার কথার নড়চড় যেন না হয়। সে কি, হঠাৎ এই কথা? তাহলে এখন কি করা যায়? সেটা তোমার ব্যাপার। তোমাকে আমি অনেকবারই বলেছি যে কিছু কাজ টাজ খোঁজার কথা। দেখো, আমি কাজ খোঁজার কম চেষ্টা করিনি। ঠিক আছে, তুমি আমাকে একটু ভাবার সময় দাও। দেখ, এরকম একটা সময় আসবে সেটা আমি তোকে আগেই বলেছিলাম। হ্যাঁ, কিন্তু বাবা যে এত তাড়াতাড়ি ব্যবস্থা করে ফেলবে সেটা বুঝতে পারিনি রে। তাহলে বল তোর বাবাকে সব। বাবাকে বলে লাভ হবে না, বুঝলি? ও তো এখনো কিছুই করে না, ও তো বেকার। তাহলে দেখ মেহফুজ কি সিদ্ধান্ত নেয়, এটা তোদের দুজনের ব্যাপার, কিন্তু যেটা করবি ভেবেচিন্তে করিস। আমি ভাবছি ওকে বলবো যে আমাকে নিয়ে পালিয়ে চলো। ভুলেও এই কাজ করিস না, তোর বাবার সম্মান নষ্ট হবে। কিরে, এত চিন্তা কিসের? এত কি নিয়ে ভাবছিস? যেটা হবার সেটা হবে, বল তুই কি ভাবছিস? আমি কিছু ভাবছি না। আমি ভাবছি ওকে আমি ছেড়ে দিই। আমার জন্য ওর উজ্জ্বল ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, এটা আমি দেখতে পারবো না। ছেড়ে দিবি? হ্যাঁ, ও আর বাবাকে কোনোদিনও বলতে পারবে না, আর আমি আমার চাকরি খুঁজে উঠতে পারছি না। তাই আমি ভাবছি ওর জীবনটাকে এইভাবে দাঁড়িয়ে থেকে নষ্ট করাটা ঠিক হবে না। তবুও একবার ভেবে দেখিস, ভালোবাসা তো একবারই আসে। আচ্ছা চল চল, এখন বাড়ি চল। মেহফুজ, তাহলে আমরা এখন কি করব? এখন যেটা হচ্ছে সেটা আমাদেরকে মেনে নিতে হবে। তাহলে তুমি বলছো আমি অন্য কাউকে বিয়ে করে নিই? আমি সেটা বলছি না। তাহলে আমাদের হাতে কি উপায় আছে বলো? কিন্তু আমি তো ব্যাপারটা বাবাকে জানিয়েছি, বাবা মেনে নিচ্ছে না। চলো আমরা কোথাও পালিয়ে যাই। না না, এটা সম্ভব নয়। তাছাড়া আমাদের এখন বয়স হয়েছে, আমরা ম্যাচিওর। পরিবারের অমতে বিয়ে করতে নেই। আর তাছাড়া আমি যদি তোমাকে বিয়েও করে নিই, আমি তো বেকার। তোমাকে বাড়ি নিয়ে গিয়ে কি খাওয়াবো, আর তোমাকে রাখবো কোথায়? তাহলে তুমি বলছো আমি অন্য কোথাও বিয়ে করে নেব? বিয়ে তো আমি অন্য কোথাও করেই নেব, কিন্তু তোমাকে ছাড়া ভালো থাকবো না। না না, এটা তোমার এখন মনে হচ্ছে। তুমি যখন বিয়ে করে বরের সঙ্গে সময় কাটাবে, তখন দেখবে তুমি আমাকে ভুলে গেছো। এইরকম ঘটনা তো পৃথিবীতে অনেক ঘটছে। তাই বলে কি তারা মরে যাচ্ছে? মরে যাচ্ছে না। আর হ্যাঁ, তোমার জিনিসগুলো তুমি ফিরিয়ে নাও। আর হ্যাঁ, এই তোমার শালটা। এগুলো দিয়ে কি তুমি সেই স্মৃতিটুকু মুছে দিতে চাইছো? এইভাবে তো আর স্মৃতি মোছা যায় না। আর তাছাড়া তুমি আমার হৃদয়ে থাকো, মনে থাকো, আর সারা জীবন থাকবে। আর শোনো, দুজন দুজনকে যদি মন থেকে ভালোবাসা যায়, তাহলে ভালোবাসা কোনোদিনও মরে যায় না। শেষ বয়সে হলেও দুজন দুজনে একত্রিত হব। তাই বলছি, তুমি আমার জন্য তোমার এই সুন্দর জীবনটাকে নষ্ট করো না। ঠিক আছে, ভালো থেকো।